আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে চলে এসেছি। মাত্র 3 মিনিটেই তৈরি করে ফেলবেন তরমুজের শরবত। কথা না বাড়িয়ে চলুন তবে স্টার্ট করি শরবতটা তৈরি করা। ফার্স্টেই আমাদের তরমুজের শরবত তৈরি করার জন্য একটি তরমুজ লাগবে। আমি একটা তরমুজ নিয়েছি, মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। ফার্স্টেই আমি ফালি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তরমুজটির কালারটা কতটা সুন্দর এসেছে। খুব সুন্দর পেকে গিয়েছে তরমুজটি, খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল, অনেকটা মিষ্টি ছিল তরমুজটি। এখন আমি এখান থেকে একটি টুকরো নিয়ে মাঝখান থেকে আরও ফালি করে নেব। এটাকে আমি চিকন চিকন স্লাইসে পরিণত করব। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আলতো হাতে হালকা করে বিচিগুলোকে ছাড়িয়ে নেবেন। আমরা সবসময় দেখে থাকি ব্লেন্ডারে আমরা শরবত তৈরি করে, আজ আমরা ব্লেন্ডার ছাড়াই শরবতটা তৈরি করব। মিডিয়াম সাইজে একটি বাটি নিতে হবে, তার উপর রাখতে হবে স্ট্রেনার। স্ট্রেনারের উপর তরমুজটাকে ঠিক এরকম করে কাটতে হবে, তাহলে দেখতে পারবেন নিচের রসটাকে বের হয়ে চলে আসে, একদম পিওর রসটা চলে আসবে বের হয়ে। আমি সবগুলো স্লাইস একে একে ঠিক এভাবেই কুচি করে নিচ্ছি, বাট কুচি না, রসটাকে বের করে নিচ্ছি, পিওর রসটাকে। দেখতে পাচ্ছেন একদম পিওর রসটা বের হয়ে আসছে। তরমুজের সবগুলো স্লাইস থেকে রস বের করা হয়ে গেছে, একদম পিওর রসটা পেয়ে গেছি আমি। এখন এই রসটাকে খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে রসটি। মাঝখানে কিছু দানা ছিল, সেই দানাগুলো চলে গেছে। এরপর পরের উপকরণ অ্যাড করে দিচ্ছি, লাগছে চিনি। তরমুজটা অনেকটা মিষ্টি ছিল, জাস্ট আমি 2 চামচ চিনি অ্যাড করেছি, আপনি চাইলে এর থেকে বেশিও অ্যাড করতে পারেন। দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ পরিবর্তনের জন্য। লাগছে লেবু। লেবু থেকে ছোট্ট একটা টুকরো নিয়েছি আমি, সেখান থেকে কয়েক ফোঁটা লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা রস ছিল একটুখানি লেবুতেই। লেবুর রসটাও অ্যাড করা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আর কোনো ধরনের কোনো উপকরণ আমি অ্যাড করছি না, খুব সহজেই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুন্দর একটি মজাদার শরবত তৈরি করে ফেলেছি আজকে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এটা এবার পরিবেশনের পর আমি একটা গ্লাস নিয়ে চলে আসলাম। গ্লাসটার মাঝে শরবতটি আমি রেখে দিচ্ছি, একদম পিওর শরবত। এর মাঝখানে এখন অ্যাড করে দিচ্ছি 2টা কিউব নর্মাল পানি দিয়ে তৈরি করা আইস কিউব। আপনি এখানে চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আর গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি ছোট্ট একটা তরমুজের টুকরো। এটাও আপনার ইচ্ছা মতো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আইস কিউব দেওয়ার জন্য কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে শরবতটা, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।